হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক 2026-এর ফিজিক্যাল সায়েন্সের শর্ট প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও। একের CO2 হবে, দুয়ের এটা তো জানো 17 গ্রামকে হাফ করো, আর এটা তোমার 22.4 লিটারকে 10 দিয়ে গুণ করলে যেটা হয় এটার একক। এগুলো কমন প্রশ্ন, তো এটাও তোমাদের মনে রাখা উচিত। অসীম, আর এটার যে 0 ডিগ্রি, আর এটা 1/1.6 10⁻⁻19 ভাগ করো, এটা হবে। আর এটা দেখো অর্ধপরিবাহীর কথা বলতে চাইছে, তার মানে নিকেল। আর এটা তো ইলেকট্রনের কথা বলতে চাইছে, বিটা মানে ইলেকট্রন, তো ইলেকট্রনের ভর m। আর এটা দেখো পটাশিয়াম আমাদের গ্রুপ 1-এ আছে, আর অ্যামোনিয়াকে তো শুষ্ককরণ করতে আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। তারপরে দেখো এটা অনেকে একটু ভুল করবে, ডুলা মামাকা, এই জন্য মনে রাখতে হয় ডুলারুমিন, ডুলা মামাকা, মামাকা মানে কার্বন, এই তিনটে আছে। তাহলে দেখো জিঙ্ক এখানে নেই। তারপরে দেখো তারপরে আমাদের এইটা হচ্ছে গাঢ় নীল বর্ণের, এটা বিক্রিয়া আছে। আর এইটা একটু ভুল করবে, এইটা একটু কনফিউজ করা প্রশ্ন। ব্যাপারটা হলো যে তরল হাইড্রোজেন ক্লোরাইড হয়তো অনেকে চুজ করবে, কিন্তু তরল হাইড্রোজেন ক্লোরাইড না সমযোজী যৌগের মতো আচরণ করে। যদি জলীয় হাইড্রোজেন ক্লোরাইড হতো তবে এটাই উত্তর হতো, কিন্তু তাহলে এটা অ্যাসিডিক অ্যাসিড হবে। তারপরে দেখো এটা তো মিথেনের অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে এ তো মিথেন একেবারে বায়োগ্যাসের মূল উপাদান। তারপর তো কার্বন ডাইঅক্সাইড, বুঝতে পারছো। আর এইটা দেখো মানে 1 গ্রাম জ্বালানিকে সম্পূর্ণ দহন করলে 50 কেজি জুল তাপ পাওয়া যাবে। ওকে, তারপরে দেখো এটা মিথ্যা হবে। ওকে, সমান সংখ্যক অণু থাকে, হ্যাঁ, পরমাণু নয়। তারপরে দেখো এটা তো আমাদের একক। তারপরে এটাও দেখো তরলের উপর নির্ভর করে। দেখো প্রকৃত প্রসারণ পাত্রের উপর, আপাত প্রসারণ ডিপেন্ড করে, তাহলে করে। এটা প্রকৃত প্রসারণ করে না, তাহলে এটা মিথ্যা হবে। আর এইটা দেখো এই যে আমাদের তাপীয় রোধ সমান এল, এটা ছোট এলও করতে পারো, L/A, K/A, কে মানে আমাদের তাপ পরিবাহিতা। ওকে, তাপীয় রোধ RH আর তাপ পরিবাহিতা, আর এটাকে L/A। ওকে, L/A। তারপরে এইটা র্যালের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে বর্ণের বিক্ষেপণ সমানুপাতিক 1/λ²। হ্যাঁ, স্ক্যাটারিং ও λ⁴। তার মানে ল্যামডা লালের সবচেয়ে বেশি, তাই বিক্ষেপণ সবচেয়ে কম। তারপরে দেখো একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। তো রংধেনু বা রামধনু লিখতে পারো, এখন তো আর রামধেনু কথাটা উঠে গেছে। তারপরে আমাদের এটা যান্ত্রিক শক্তি, এটা বৈদ্যুতিক মোটর লিখবে, বৈদ্যুতিক মোটর। ওকে, তারপর দেখো এইটা 1 কুলম্ব তড়িৎ বলে, এটা 1 জুল হবে, 1 জুল তড়িৎ কার্য হয়, 1 জুল তড়িৎ কার্য। এটা তো ধনাত্মক আধান আলফা কণা। এবারে তড়িৎ কোন ধরনের, নিউক্লিয় বিভাজন আমি লিখছি না, নিউক্লিয় বিভাজন। এটা দেখো এটা তো ফ্লুরিন হবে, এটা C হবে। এটা তোমাদের কী হবে, আয়রন হবে। ওকে, আয়রন হবে। এটা ক্লোরিন, দেখো এই জন্য জাহাজে নদীর জলে ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা। তারপরে দেখো এই যে কপার হবে এটা। তারপরে দেখো এটা তো সমযোজী যৌগ, আর গ্লোড প্লাটিং করতে আমাদের পটাশিয়াম অরোসায়ানাইড। ওকে, পটাশিয়াম অরোসায়ানাইড, হ্যাঁ, ভাষায় লিখতে পারো পটাশিয়াম অরোসায়ানাইড। ওকে, তারপরে এটার আয়ন, ক্যাটায়নগুলো শুধু আয়নও লিখলে হবে, ক্যাটায়ন ও অ্যানায়ন, বা শুধু উত্তর লিখবে আয়ন। দেখো এটা আমাদের করা যায় না, কেন করলে কি তড়িৎ পরিবহন হয়ে যাবে, কারণ সমপ্রবাহ পাঠালেই কি ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়, কিন্তু বিপরীত অপরিবর্তী প্রবাহ পাঠালে তড়িৎদ্বারের যে চার্জটা সেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হওয়া মানে সে তখন ক্যাটায়ন অ্যানায়ন কোনো দিকেই যাবে না।
তারপরে দেখো এটা লেড সালফাইডের কালো পদক্ষেপ পড়ে, আর এটা তো ইউরিয়া, CONH2 বা NH2CO NH2। আর এটা দেখো দুটো গ্যাস, সেটা কি অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড, দুটো গ্যাস মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। আর এর নাম কি লিখবে? এর নাম লিখবে 1 2 3 প্রোপান, 2 নম্বর পজিশনে প্রোপান 2 অল। ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি লিখবে? এইটা ইথানোয়িক অ্যাসিড। পিভিসির একটি ব্যবহার কি লিখবে? পিভিসির ব্যবহার বিভিন্ন পাইপ, জলের পাইপ তৈরি করতে। ওকে, চলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের মাধ্যমিকের সমস্ত আপডেট সহ তোমাদের পরবর্তীকালে তোমরা যদি সায়েন্স নাও তার বিভিন্ন সব ইনফরমেশান এই চ্যানেলে আমার পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা বায়োলজি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।